গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। গার্গী অধিকারী ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আর সকালে তো তোমরা দেখলে যে আমি টিউশনের বাচ্চাটাকে পড়াচ্ছিলাম, তো তারপরে আমি শরবত খেয়ে তো এখন আমি এসেছি একটু সবজি কাটার জন্য। তো চলো তো দেখাই তোমাদের কি কি সবজি কাটছি। আর তারপরে আমি বেরিয়ে পড়েছিলাম চুবড়ি নিয়ে শাক তোলার জন্য। তো এখানে আমি চলে এসেছি শাক তুলতে। তো এটা হচ্ছে পালং শাক। পালং শাকের হচ্ছে ডাল দিয়ে ঘন্ট বানাবো, তো সেই জন্য আগে আমি শাকটা তুলে নিচ্ছি। আর তোমাদেরকে তো আমি বলেছিলাম যে সবজি কাটবো, তাই আমি এখানে সবজি কাটতেও বসে গেছি। তো এই সবজিগুলো আমি প্রায় কিছুটা কাটা হয়ে গেছে, তারপরে আমি শাকটা এখানে কেটে নেব। তো এটা হচ্ছে পালং শাক। তো পালং শাকটা আমি এখানে কাটছি। তো পালং শাকটা কাটা হয়ে গেলে আমি প্রায় সমস্ত আমার রান্নার জোগাড় হয়ে যাবে। হয়ে গেলেই আমাকে রান্না বসাতে হবে, কারণ মা আজকে একটু, যেহেতু তোমাদের দেখাবো পরের নেক্সট ভিডিওতে, তো যে আমাদের বাড়িতে অনেক কাজ হচ্ছিল, মানে বাড়ির প্লাস্টার হচ্ছিল। তো সেই জন্য ঘরের হচ্ছে অনেক জায়গা অপরিষ্কার হয়ে আছে, সেগুলো মা পরিষ্কার করছে। আর এদিকে আমার প্রায় সবজি কাটা হয়েছে, গাজর দিয়ে বাঁধাকপি ভাজা, ওলকপি ভাজা, আর পালং শাকের ঘন্টর জন্য শাক, আলু, বেগুন সমস্ত প্রায় সবজি কাটা হয়ে গেছে, প্রায় জোগাড় হয়ে গেছে। এবার আমি রান্না বসাবো। তো চালটাও আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এদিকে আমি উনুন ধরাবো, তাই উনুন ধরানোর আগে ভাবলাম যে আগে চালটা ধুয়ে নিয়ে এসে আমি হাঁড়িতে দিয়ে দিই। তাই এখানে আমি চালটা দেখো আস্তে আস্তে আমি হাঁড়িতে তুলছি। আর যেহেতু একা ক্যামেরা করছি তাই একটু আস্তে হচ্ছে। তো চালটা প্রায় তোলা হয়ে গেলে আমি তারপরে রান্নাটা বসিয়ে দেব। তো তারপরে আমি উনুন ধরিয়ে দিয়েছিলাম। তো উনুন ধরিয়ে দিয়ে এখানে আমি ওলকপিটাকে আর আলু নয়, এটা হচ্ছে গাজর, ওলকপি আর গাজরটাকে ভাপিয়ে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। আর তারপরে আমি এখানে ওলকপি গাজরটাকে ভেজে নিচ্ছি। আর তারপরে আমি এখানে দেখো ডালটা সেদ্ধ হয়ে যেতে, তো আমি ডালটা এখানে ছুঁকে দেব। তো ডালটাও প্রায় হয়ে যাবে, তাহলে কমপ্লিট। তো তারপরে আমি ডালটা রান্না করে আরও তরকারিগুলো রান্না করে তারপরে আমি স্নান করতে চলে গেছিলাম। স্নান করে এসে এখানে দেখো স্নান হয়ে গেছে আমার। আর তারপরেই আমি এখানে চলে এসেছি ফুল তুলতে, ঠাকুরের পুজো হবে, তো সেই জন্য ফুল তুলতে চলে এসেছি। তো ফুলগুলো কত সুন্দর হয়েছে, নিজেদের গাছের সব ফুল। তো এইটা এক্ষুনি তুললাম। তো তারপরে আমি খাওয়া দাওয়া করে দুপুরে ঘুমিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। আর তারপরে একটু দোকানে যাওয়ার ছিল, কয়েকটা জিনিস নেওয়া ছিল, তাই দোকানে গেছিলাম। তো বন্ধুরা, এখন আমি চা করতে এসেছি। তো সন্ধ্যাবেলা বাবা ঠাকুমা মিলে চা খাবে, তো সেই জন্য চা করতে এসেছি। তো এখানে আমার চা কমপ্লিট হয়ে গেছে। তো এক হাতে ফোন নিয়ে, মানে ক্যামেরা নিয়ে, তো চা ঢালতে গিয়ে চা একটু অল্প খানিকটা পড়েও গেছিলো। তো যাই হোক, আমার চাও কমপ্লিট হয়ে গেছে করা। আর এই চাটা হচ্ছে ঠাকুমার বাবা, মানে আমার নিজের ঠাকুমা নয়, কিন্তু আমার বাবার জেঠিমা হয়, তো সে সব সময় আসে আমাদের বাড়িতে, তো সেই জন্য দুজনেরই চা হয়। আর আমি বা মা কোনোদিনও সেরকম একটা চা খাই না, মাঝে মাঝে মন হলে চা খাই, না হলে খুব একটা চা খাই না। তো বন্ধুরা, আমার এখন চা হয়ে গেছে, তো বাবাকে চাটা দিয়ে আসি, বাবা ঠাকুমা খাবে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর পাশে থেকে অবশ্যই।